করিমকে আল্লাহ তাআলা ডেকে বলবে, বান্দা আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে বানাইয়া পাঠাইলাম আমার বন্দেগী করার জন্য, কই তোমার আমল নামা তো একেবারে খালি, তোমার আমল নামায় কোনো ইবাদত নাই, তুমি কেন আমার ইবাদত করলা না? বান্দা তখন উত্তর দিবে, ও আল্লাহ আমার দুনিয়াতে অনেকগুলো ব্যবসা বাণিজ্য ছিল, ও আল্লাহ আমি অনেকগুলো বিয়া করেছি, 4টা সংসার আমার, 2টা সংসার আমার, আমি ওই সংসার চালাইতে গিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম, তোমার ইবাদত করার সুযোগও পাই নাই। মাবুদ আমার অনেকগুলো ক্ষেত খামার, এই জন্য আমি আপনার ইবাদত করতে পারি নাই, ঠিক কিনা? আজকে আমরা কাজকর্মের কারণে, ব্যবসা বাণিজ্যের কারণে, ক্ষেত খামারের কারণে আল্লাহ তাআলার বন্দেগী করতে পারি না, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? মুরব্বী চাচাকে যদি জিজ্ঞাসা করা হয়, কিও ভাই আজকে জোহরের সময় মসজিদে তো আসলেন না, বলে বইলেন না ক্ষেতের মধ্যে ধান কাইটটা হতে রাখছি, সময় পাই নাই, আসতে পারি নাই, আসেনি এমন বলেন? তাই কবি তাদের উদ্দেশ্যে সুন্দর একটি সঙ্গীত রেখেছেন। সংসার সংসার কইরা বাবে গো করনি না বন্দেগী, কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো বাঁধলাম বাড়ি ঘর, কোন দিন জানি আজ রাইলাইসা গো সবই করে পারে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, বাড়ির পাশে কবর ঘরে রে থাক বাইরে পরিয়া, বায়ু বলো বান্ধব বলো রে চাইব না কেউ ফিরিয়া রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, সংসার সংসার কইরা বাবে গো করনি না বন্দেগী, কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে,
কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ হাসরের মাঠে আব্দুল করিমকে ডেকে বলবে, ও বান্দা, আমি আল্লাহ তোমাকে বানাইলাম আমার বندگی করার জন্য, কই তোমার আমলনামা তো একেবারে খালি, কোনো আমল নাই, কেন তুমি আমার ইবাদত করো নাই, বندگی করো নাই? বান্দা বিভিন্ন অজুহাত দেখাবে, আল্লাহ ব্যস্ততার কারণে তোমার বندگی করতে পারি নাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান নবী আলাইহিস সালামকে সামনে আনবেন। আরে আল্লাহর বান্দা সুলাইমান নবী আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু নবুয়তি দেন নাই,